নমস্কার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। আপনার কি কখনো এরকম মনে হয়েছে যে কেউ হয়তো একটা কথা বলেছে, যে কথাটা আপনার মোটেই ভালো লাগেনি, সেই কথাটা আপনাকে সারা দিন ধরে ভীষণ ভীষণ বিরক্ত করছে। আপনি যতই ভাবছেন যে এই কথাটা আমি মনে রাখবো না, মনে করবো না, তা সত্ত্বেও সেই কথাটাই আপনাকে ঘুরে ফিরে বিরক্ত করছে। এমনকি রাতে যখন আপনি শুয়ে আছেন তখনও আপনি শান্তি পাচ্ছেন না। তাহলে প্রশ্ন, শান্তি কি সত্যি এত কঠিন একটা জিনিস যেটা পাওয়া সম্ভব নয়, নাকি আমরা শান্ত থাকার পথ জানি না? আজ মানুষের সবথেকে বড় সমস্যা দারিদ্র্য নয়, বড় সমস্যা অসুস্থতা নয়, বড় সমস্যা অশান্ত মন। কারণ মন অশান্ত থাকলে ভালো বাড়িতে থাকলেও মনে শান্তি আসে না, ভালো খাবার থাকলেও খেতে ইচ্ছা করে না, পরিবারে থাকলেও সেই পরিতৃপ্তি থাকে না। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, মনই মানুষের বন্ধু, মনই মানুষের শত্রু। গীতা তো একই কথা বলা হচ্ছে, যে নিজের মনকে জয় করতে পারে তার আসল বন্ধু সে নিজে, আর যে নিজের মনকে জয় করতে পারে না সে নিজেই তখন তার শত্রু হয়ে যায়, অর্থাৎ তার মনই তার শত্রু হয়ে যায়। আজ আমরা জানব কেন মন অশান্ত হয়। শ্রী শ্রী মা শারদা দেবী মন শান্ত রাখার জন্য কি বলেছেন, স্বামীজি মন শক্ত করার কি উপায় বলেছেন, ঠাকুর মনকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের কি পথ দেখিয়েছেন, আমরা প্রতিদিন কি কি কাজ করলে ধীরে ধীরে মন শান্ত রাখতে পারবো। আর ভিডিও শেষে এমন একটি অনুশীলন বা এমন একটি অভ্যাসের কথা বলবো, যেটা যদি আপনি নিজের জীবনে গ্রহণ করেন তাহলে ধীরে ধীরেই আপনার মন শান্ত হয়ে যাবে। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলুন প্রথমেই জেনে নিই মন অশান্ত হওয়ার কারণ। গীতায় বলছে, চিন্তা থেকেই মনে আমরা অশান্তি ডেকে আনি। আমরা সারাদিন কী করি, কে কী বললো সেটা নিয়ে ভাবি, কে আমায় মানল না, অন্যের সাথে আমি নিজেকে তুলনা করি। স্বামীজি বলেছিলেন, যে যত বেশি আশা করে সে তত বেশি কষ্ট পায়, কারণ প্রত্যাশা যত বেশি, আঘাত তত বেশি হয়। চলুন ছোট্ট একটা উদাহরণ দিই। নৌকা জলে ভাসলে কোনো অসুবিধা নেই, কিন্তু জল যদি নৌকার ভেতর ঢুকে যায় তখনই কিন্তু অশান্তি শুরু হয়। সংসারে থাকলে কোনো অসুবিধা নেই, কিন্তু সংসার যদি মাথার ভেতর ঢুকে যায় তাহলেই কিন্তু অশান্তি শুরু হয়। এখন একটা প্রশ্ন, শান্ত থাকা কি সত্যি সম্ভব? উত্তর হ্যাঁ। আর এই সত্যতা যাচাই করার জন্য মহাভারতের ছোট্ট একটা গল্প শুনব। মহাভারতে যুধিষ্ঠির ছিলেন ধার্মিক, সত্যবাদী, শান্ত, ধীর স্ত্রী। একদিন গুরু দ্রোণাচার্য সবাইকে শিক্ষা দিচ্ছেন। গুরু দ্রোণাচার্য তার সকল শিক্ষার্থীদের বললেন যে রাগ করবে না, সব সময় মাথা শান্ত রাখবে। পরের দিন দ্রোণাচার্য তার বিদ্যার্থীদের জিজ্ঞাসা করলেন যে তোমাদের যা শিখিয়েছিলাম তোমরা শিখেছো? তখন সকলে বলল, হ্যাঁ আমরা শিখেছি। কিন্তু যুধিষ্ঠির বলল, আমি এখনও শিখছি। তখন গুরু দ্রোণাচার্য বললেন যে সবাই একদিনই শিখে নিল আর তুমি এখনও শিখছো? তখন যুধিষ্ঠির বললেন, মুখে বলা অনেক সহজ যে রাগ করব না, মাথা শান্ত রাখবো, কিন্তু সেটা কাজে পরিণত করা অনেক কঠিন, তাই আমি এখনও চেষ্টা করছি। দ্রোণাচার্য সেই দিন বুঝেছিলেন যে এই ছেলেটি সত্যিকারের শিক্ষার্থী, কারণ শিক্ষা মুখস্থ করে জীবনে নেওয়া যায় না, শিক্ষাকে জীবনে ব্যবহার করতে হয়। এর পরের দিন আরেকটি ঘটনা ঘটল। যুধিষ্ঠিরকে কেউ খুব কটু কথা বলেছিল। সবাই ভাবলেন যুধিষ্ঠির এইবার রেগে যাবে, কিন্তু তিনি রাগলেন না। পরে তার ভাইরা তাকে জিজ্ঞাসা করলো যে আপনাকে এত অপমান করলো, তা সত্ত্বেও আপনি রাগলেন না কেন? তখন যুধিষ্ঠির বলল, কেউ যদি আমার সামনে আগুন নিয়ে আসে আর সেই আগুন আমি ধরি, তাহলে আমিও সেই আগুনে পুড়ব, তাই আমি নিজেকে দূরে রাখলাম।
তিনি বললেন, রাগ হচ্ছে এমন একটা জিনিস যেটা অন্যের ভুলের জন্য নিজেকে শাস্তি দেওয়া। গল্প আমাদের কি শেখাচ্ছে? এই গল্প আমাদের শেখাচ্ছে শান্ত থাকা মানে দুর্বলতা নয়, শান্ত থাকা মানে শক্ত হওয়া। গীতায় বলছে যে রাগকে জয় করতে শিখেছে সেই জয়ী। যুধিষ্ঠির আমাদের শেখাচ্ছেন শান্ত একদিনে থাকা যায় না, শান্ত হওয়ার জন্য সেটা ধীরে ধীরে নিজেকে অভ্যাসে আনতে হয়, অর্থাৎ অভ্যাস করতে হয়। তারপরেই দেখবেন একটা সময় মানুষকে কি বলছে তাতে আপনি কখনোই রেগে যাচ্ছেন না। অর্থাৎ ধীরে ধীরে হলেও শান্ত কিন্তু আমরা থাকতে পারি, অর্থাৎ আমরা রাগকে কন্ট্রোল করতে পারি। এইবার চলুন জেনে নিই মা সারদা দেবী এ সম্বন্ধে কী বলছেন। শ্রী মা সারদা দেবী বলেছিলেন, যদি শান্তি চাও কখনো অন্যের দোষ দেখো না। এটা শুধু একটা কথার কথা নয়, এটা আমাদের জীবনের নিয়ম। কারণ আমরা কি করি? আমরা সবসময় অন্যের বিচার করি, কে আমাকে কি বলল, ও আমাকে মানল না কেন। আর এই বিচার করতে করতেই আমাদের মন অশান্ত হয়ে যায়। তাই তো মা বলেছিলেন, অন্যের দোষ দেখলে মন কালো হয়, নিজের দোষ দেখলে মন পরিষ্কার হয়। এইবার চলুন জেনে নিই মায়ের দ্বিতীয় শিক্ষা। মা বলছে, সহ্য করো, সহ্য করো, সহ্য করো। কারণ সহ্য করার মধ্যে আছে শান্তি। আমরা কি করি? আমরা রাগ হলে সঙ্গে সঙ্গে উত্তর দিই, আর ওই একটা কথা থেকে 10টা কথা শুরু হয়, বাঘ বিতণ্ডা, ঝগড়া, অশান্তি। মা বলছেন, একটু থামো, একটু চুপ থাকো, একটু সময় দিলে অনেক কিছুই ঠিক হয়ে যায়। মায়ের তৃতীয় শিক্ষা, কম চাও। যত বেশি চাইবে তত বেশি অশান্তি, কারণ সব পাওয়া যায় না। কিন্তু এখন প্রশ্ন যে মন শক্ত করব কিভাবে? স্বামীজি মন শক্ত করার খুব সুন্দর উপায় বলেছেন। চলুন এখন জেনে নিই যে স্বামীজি আমাদের কী উপদেশ দিচ্ছেন। স্বামীজি বলেছিলেন, অকাজে বসে থাকলে মনে নানান রকম চিন্তা আসে, তাই মনকে কাজের মধ্যে রাখতে হয়। তিনি অবশ্যই ভালো কাজের কথা বলেছেন। তিনি মনকে শান্ত রাখার 3টি উপায়ের কথা বলছেন। সেটা হচ্ছে একাগ্রতা, নিয়ম আর উচ্চ চিন্তা। তিনি বলতেন, প্রতিদিন কিছুটা সময় চুপ থাকো, কারণ শব্দ মনকে ক্লান্ত করে। তিনি ধ্যানকে খুব গুরুত্ব দিতেন। তিনি বলতেন, শরীরের জন্য যেরকম ব্যায়াম করা প্রয়োজন, তেমনি মনেরও ব্যায়ামের প্রয়োজন। তিনি একটা সহজ উপায়ের কথাও বলেছিলেন। তিনি বলেছিলেন, চুপ করে বসে থেকে শুধু শ্বাসের দিকে লক্ষ্য রাখো। শ্বাস বেরোচ্ছে, শ্বাস ঢুকছে। এটা করলে মন ধীরে ধীরে শান্ত হয়ে যায়। স্বামীজি আরও একটা সহজ উপায় বলেছিলেন। স্বামীজি বলেছিলেন, যা তোমাকে দুর্বল করে সেটা ত্যাগ করো, যা তোমাকে শক্ত করে সেটাই তুমি গ্রহণ করো। সব কথা শুনতে হবে না, সব জায়গায় যেতে হবে না। যেটা তোমার মনে শান্তি দেয় তুমি সেখানেই যাও। এবার চলুন জেনে নিয়ে ঠাকুর মনকে শান্ত রাখার জন্য কি বলেছেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন, নাম জপ করো। তিনি বলতেন, মন কখনো খালি থাকে না। ভালো চিন্তা না দিলে মনের মধ্যে খারাপ চিন্তা আসে, তাই সবসময় নাম জপ করো। শিশুকে খেলনা না দিলে সে যেমন শান্ত থাকে না, মনও তেমনি নাম দিলেই মন শান্ত হয়। ঠাকুরের আরেকটি শিক্ষা, তিনি বলতেন, সব কিছু ঈশ্বরের ইচ্ছে জানো। ঈশ্বরের ইচ্ছে মানে হাল ছেড়ে দেওয়া নয়। যদি ঈশ্বরের ইচ্ছে বলে সব কিছুকে মানতে পারো, তাহলে কষ্ট হবে না। যা হয়েছে সেটাকে মেনে নিয়ে পরের কাজটা করো। ঠাকুর বলতেন, সরল হও। জটিল মন কখনো শান্ত হয় না। সরলতা মানে কিন্তু বোকা হওয়া নয়। তাই ঠাকুর বলছেন, ভক্ত হও কিন্তু বোকা হও না। আপনি যুক্তি তর্ক দিয়ে সব কিছু বিচার করুন, কিন্তু আপনার বিচার শক্তিকে, আপনার মনকে নানা জনের নানা কথা দিয়ে
অকারণে জটিল করে তুলবেন না, এটাই ঠাকুর বলতে চাইছেন। এবার চলুন জেনে নিই মন শান্ত রাখার জন্য গীতার 5টি শিক্ষার কথা। গীতা শুধুমাত্র একটি ধর্মগ্রন্থ নয়, গীতা আমাদের মানসিক শান্তির একটি বড় উপায়। যুদ্ধক্ষেত্রে অর্জুন যখন অশান্ত হয়ে গিয়েছিলেন, কিছুতেই তিনি মনকে শান্ত করতে পারছিলেন না, তার নিজের মানুষদের বিরুদ্ধে যুদ্ধ করার ক্ষমতা তিনি হারিয়ে ফেলেছিলেন, ঠিক আমাদেরই মতো তার মন অশান্ত হয়ে গিয়েছিল। তখন শ্রীকৃষ্ণ তাকে কয়েকটি শিক্ষা দিয়েছিলেন। শ্রীকৃষ্ণ গীতায় বলছেন, শুধু কর্ম করো, ফলের চিন্তা করো না। তোমার অধিকার শুধু কর্মে, ফলে নয়। এর মূল অর্থ হচ্ছে আমরা কাজ করার আগে থেকেই ফল নিয়ে চিন্তা করতে শুরু করি, কি হবে কি হবে না, আর এখান থেকেই শুরু হয় অশান্তি। তাই গীতায় বলা হয়েছে, কাজ করো, সৎভাবে কাজ করো, ফল ঈশ্বরের ওপর ছেড়ে দাও। এই কাজ করলে মন হালকা থাকে। গীতায় বলেছে আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে আমাদের। সুখে অতিরিক্ত উচ্ছ্বাস নয়, আবার দুঃখে অতিরিক্ত ভেঙে পড়লেও আমাদের চলবে না। সুখ দুঃখ আসে যায়, যেরকমভাবে ঋতু পরিবর্তন হয়, গরম আসে শীত যায়, ঠিক সেরকমভাবে আমাদের জীবনে সুখ দুঃখ আসে আর যায়। তাই শ্রীকৃষ্ণ বলছেন, সহ্য করো, কারণ এই দুঃখ তোমার স্থায়ী নয়। যদি এটাকে জীবনে মেনে নিতে পারেন, তাহলে দেখবেন আপনি শান্ত থাকছেন। গীতার 3য় শিক্ষা, গীতায় বলা হচ্ছে মনকে নিয়ন্ত্রণ করতে অভ্যেস করতে হবে। অভ্যেস করলে মন আমাদের নিয়ন্ত্রণে থাকতে পারে। এটা একদিনে হবে না, এটা প্রতিদিন একটু একটু করে অভ্যেস করতে হবে। প্রতিদিন প্রার্থনা, প্রতিদিন ভালো চিন্তা, এগুলো মনকে ধীরে ধীরে শান্ত করে। গীতার 4র্থ শিক্ষা, গীতায় বলা হচ্ছে যে নিজের মনকে জয় করতে পারে সেই আসলে জয়ী। মনকে নিয়ন্ত্রণ করতে পারলে মন হবে আপনার বন্ধু, না করতে পারলে মনই আপনার শত্রু হয়ে যাবে। বাইরের কোনো কিছু শক্তি আমাদের মনকে অশান্ত করে না, অশান্ত করে আমাদের নিজের মনই নিজেকে অশান্ত করে। তাই বাইরের যুদ্ধ নয়, যুদ্ধ হয় আমাদের ভেতরে। যে এই যুদ্ধে জিতে সেই হয় সত্যি সুখী। গীতার 5ম শিক্ষা, গীতায় বলা হচ্ছে ঈশ্বরের উপর ভরসা রাখো। শ্রীকৃষ্ণ গীতায় বলছেন, সব চিন্তা আমাকে দাও, আমাকে স্মরণ করো, আমি তোমাকে রক্ষা করব। এর মানে কি জানেন? এর মানে হচ্ছে সব চিন্তা আপনাকে বয়ে বেড়াতে হবে না। ঈশ্বরের সঙ্গে কথা বলুন, প্রার্থনা করুন। এটা করলে মন ধীরে ধীরে হালকা হয়ে যাবে। এইবার জেনে নিই প্রতিদিনের 6টি অনুশীলন, যেটা করলে আপনার মন ধীরে ধীরে শান্ত হবে। প্রথম অভ্যেস, সকালটা ঈশ্বরের নাম দিয়ে শুরু করুন। আমরা সকালবেলা উঠেই কি করি? মোবাইল দেখি, বর্তমানে মোবাইল দেখি, কখনো খবরের কাগজ পড়ি, কিংবা অন্য কোনো কথা অন্য কারোর সঙ্গে আলোচনা করি। সেসব না করে সকালবেলা উঠেই একটু শান্ত থাকুন আর ঈশ্বরের নাম নিন। এটা আপনার মনকে শান্ত করবে ধীরে ধীরে। 3য় অভ্যাস, কিছুটা সময় জপ করুন। যে ইষ্ট দেবতাকে আপনার ভালো লাগে তার জপ করুন। এটা করলে মন ধীরে ধীরে শান্ত হয়, কারণ মনের মধ্যে যদি আপনি ভালো চিন্তা দেন তাহলে কিন্তু মন ভালো থাকবে। ঠাকুর বলছেন, মনের আসল ওষুধই জপ। জপ করলে মনের ভিতরের অশান্তিগুলো বাইরে বেরিয়ে যাবে আর আপনার মন পবিত্র হবে। মন যত পরিশুদ্ধ হবে, যত পবিত্র হবে, ততই কিন্তু মন ধীরে ধীরে শান্ত হবে। 3য় অভ্যেস, চুপ থাকুন, অকারণে তর্কে জড়াবেন না। একটা কথা মনে রাখবেন, সব জায়গায় জিততে হবে না, সব কথার উত্তর দিতে হবে না। তাই কিছু সময় চুপ থাকুন, কিছু কিছু ক্ষেত্রে চুপ থাকুন। তর্কে তর্ক পড়ে, তাই যেখানে তর্ক হচ্ছে সেখান থেকে সরে আসুন কিংবা সেখানে চুপ থাকুন। 4র্থ অভ্যেস,
কৃতজ্ঞতা। রাতে যখন ঘুমোতে যাবেন তখন কি কি খারাপ হয়েছে আপনার জীবনে কিংবা আপনার আজকের দিনে কি কি খারাপ হয়েছে সেগুলো মন থেকে একেবারে ছুঁড়ে ফেলে দিন। আপনি কি কি পেলেন, জীবনে কি কি পেয়েছেন সেটা আপনি ভাবুন। আর ঠাকুর এবং মাকে স্মরণ করতে করতে তুলনা বন্ধ করুন। কারুর সঙ্গে কারুর কম্পেয়ার করবেন না, নিজের সঙ্গেও কারুর কম্পেয়ার করবেন না। অনেকে দেখেছি ছেলে মেয়ের সঙ্গে অন্য পাশের বাড়ির কিংবা আত্মীয় স্বজনের ভীষণ কম্পেয়ার করেন। এই কম্পেয়ার থেকে কিন্তু যত অশান্তির সৃষ্টি হয়। তাই তুলনা করবেন না, নিজের পথে এগিয়ে চলুন। স্বামীজি বলেছিলেন নিজের পথ নিজের চলতে হয়, অন্যের জীবন দেখলে নিজের পথে চলা যায় না। ষষ্ঠ অভ্যেস, মনে বিশ্বাস রাখুন। যদি আপনার খুব কষ্টের দিন চলছে, মনে রাখবেন যে এই কষ্টটাও কেটে যাবে। মা বলছেন যে দুঃখ কষ্ট একদিন জলের মতো পায়ের তলা দিয়ে চলে যাবে। আপনাকে ঈশ্বরের ওপর ভরসা রাখতে হবে। যদি আপনি ঈশ্বরের ওপর ভরসা এবং বিশ্বাস রাখেন তাহলে আপনার কষ্টের দিনগুলো খুব তাড়াতাড়ি কেটে যাবে। বর্তমানে আমাদের জীবনে, প্রত্যেকের জীবনে সমস্যা অনেক বেশি, কম বেশি সমস্যা সকলের জীবনে আছে। আর সেই সমস্যা থেকে আমরা নানান রকমভাবে মুক্তি পাওয়ার চেষ্টা করি। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদা আমাদেরকে যেভাবে পথ দেখিয়েছেন সেটা কিন্তু বর্তমান যুগেও সেই পথ অনুযায়ী আমরা যদি চলতে পারি তাহলে কিন্তু আমরা অনেক সমস্যা থেকে সহজেই মুক্তি লাভ করতে পারি। আর যদি এই ভিডিও থেকে আপনার মনে হয় যে আপনি একটু উপকৃত হয়েছেন তাহলে ভিডিওটা আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করার অনুরোধ। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠাকুর ও মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।